বিজয় দিবসে জামাতের বিরুদ্ধে বিএনপি কি করতে গিয়ে কি হয়ে গেল? বিজয় দিবসে জামাতময় বাংলাদেশ, শিবিরময় বাংলাদেশ। এই বিজয় আজিব জামাতের বিজয়, এই বিজয় শিবিরের বিজয়। দৃশ্যপটে জামাত আর শিবির। বিএনপি কোথায়? সব মিডিয়া দখল করলো, বিএনপি অনেকটা ব্ল্যাকআউট। বিএনপি ফুল দিতে যায় স্মৃতিসৌধে, যাওয়ার পথে ফুল ভেঙে যায়। ছাত্রদল ফুল দিতে যায়, মারামারি ধাক্কাধাক্কি করে এক গ্রুপ আর এক গ্রুপকে পিটায়। বিজয় দিবসে বিভিন্ন জায়গায় বিএনপির বিজয় হচ্ছে যে কোন গ্রুপকে পিটিয়ে কারা আগে ফুল দিতে পেরেছে। এবং ফুল আসলে ফুলের ডালা সেই বেদিতে শেষ পর্যন্ত দিতে পেরেছে না, তার আগেই ভেঙে গেছে। বিএনপির বিজয় দিবস হচ্ছে এই বিজয় দিবস। বিএনপি চেয়েছিল নির্বাচনের আগের এই বিজয় দিবসকে জামাতকে ফ্রেমিং করতে। কি বলে? যে জামাত স্বাধীনতা বিরোধী, অতএব বিজয় দিবসকে জামাতের প্রতি ঘৃণা জানাই। এই ডিসেম্বর উপলক্ষে দাড়ি টুপির উপর জুতা মেরেছে বিএনপি। এরা দাড়ি টুপি বিরোধী, ইসলাম বিরোধী, ইসলামের শত্রু বিএনপি। বিজয় দিবসে নানান ন্যারেটিভ নির্মাণ করতে চেয়েছিল, জামাত শিবিরকে ফ্রেমিং করতে চেয়েছিল, কিন্তু বিএনপি নিজেরাই ব্ল্যাকআউট হয়ে গেছে। এই জাতি বিজয় দিবসে দেখেছে জামাতকে আর শিবিরকে, দেখেছে আমিরে জামাতকে। বিজয় দিবসে বিএনপির তো কোনো নেতা নাই, তারেক রহমান তো লন্ডনে, খালেদা জিয়া তার কথা আলাদা। তারেক রহমান এই বিজয় দিবসে যদি রাজপথে নেমে আমিরে জামাতের মতো কিছু দেখাতে পারতেন, একটা কম্পিটিশনে আসতো, কিন্তু কই। এই বিজয় দিবসও দেখেন, যেখানে জামাতের বিজয় দিবস হচ্ছে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশের বার্তা, যেটা তরুণ প্রজন্ম এবং এদেশের জনগণের পালস, সবাইকে একটা সুন্দর বাংলাদেশ গড়ার বার্তা। আর বিএনপির বিজয় দিবসের বার্তা হচ্ছে বিভাজনের বার্তা। জামাত যুবকদের নিয়ে ম্যারাথন র্যালি করে, রান করে, সাইকেল চালায়, কত কিছু, হাসি আনন্দ, বিজয় উদযাপন মন থেকে, যে আজিব এই বিজয় সরাসরি জামাতের বিজয়। যদিও জামাত স্বাধীনতা বিরোধিতা করেছিল, কিন্তু আজকে যারা বিজয় দিবস পালন করছে জামাতের হয়ে, তারা মুক্তিযুদ্ধের পক্ষের এবং কেউ শহীদ পরিবারের সন্তান, কেউ সরাসরি মুক্তিযোদ্ধার সন্তান। আমি যখন দেখছি মুক্তিযোদ্ধার সন্তান মাওলানা রফিকুল ইসলাম খান দৌড়াচ্ছে জামাতের বিজয় র্যালিতে, শিবিরের ছেলেরা একটা বড় অংশ মুক্তিযোদ্ধার সন্তান, এবং এদের সবার জন্ম স্বাধীন বাংলাদেশে। এই জন্য এদের যে আবেগ বিজয়ের প্রতি, বিজয় দিবসের প্রতি, বিএনপির নেই। কিসের আবেগ? ওরা তো আছে যে কার ছবি ক্যামেরায় যায়, কাকে ধাক্কা দিয়ে কে সামনে যেতে পারে, এটা নেই। জামাতের বিরুদ্ধে ন্যারেটিভ নির্মাণের চেষ্টা করেছে, কিন্তু ওগুলো কোনো আলোচনায় আসে নাই। আলোচনায় শুধু আমিরে জামাতের দৌড়, মুক্তিযোদ্ধা সন্তান রফিকুল ইসলাম খানের দৌড়। বিএনপি আলোচনায় নাই, ছাত্র দলের ধাক্কাধাক্কি আলোচনায়, ফুলের ডালা ভেঙে যাওয়া আলোচনায়। কি মনে করেছেন স্মৃতিসৌধে কি শুধু জামাত? নানান কারণে পুরো জামাত স্মৃতিসৌধে যায় না, আবার প্রয়োজনে যায় বা গিয়েছে এবং ভবিষ্যতে যাবে। কিন্তু জামাতের দৌড় শুধু স্মৃতিসৌধের মধ্যে সীমাবদ্ধ নয়, জামাত পুরো বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছে বিজয় দিবসে। শিবির কিন্তু বিজয় দিবসে ঠিকই স্মৃতিসৌধে গিয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবিরের ছেলেরা গিয়েছে। এর মানে শিবির আছে সব জায়গায়, শহীদ মিনারে আছে, স্মৃতিসৌধে আছে, ঢাকার আনাচে কানাচে অলিতে গলিতে আছে, রাজপথে আছে, সোহরাওয়ার্দী উদ্যানে আছে, মানিক মিয়া এভিনিউতে আছে, সব জায়গায় জামাত আছে, শিবির আছে এবং থাকবে। আর বিএনপি আছে দুই গ্রুপের ধাক্কাধাক্কিতে। দেখেন বিএনপি সব প্ল্যান যে ব্যর্থ। বিএনপি এই ডিসেম্বরের শুরু থেকেই নোংরামি শুরু করেছে, দাড়ি টুপিকে অপমান করা। ছাত্র দলের ছেলেরা দাড়ি টুপির ছবি এঁকে তার উপর জুতো মেরেছে। সেই দেখেন মাইনকে চিপা কাকে বলেও কি ছাত্রদল, বিএনপি, জামাত নেতাদের অপমান করতে গিয়েছে, কিন্তু জাতির সামনে প্রতিষ্ঠিত হলো যে দাড়ি টুপিকে অপমান করেছে। এরা ইসলামের শত্রু, ওদের উপর গজব পড়বে, ওরা পরীক্ষায় পাশ করতে পারবে না, ওদের চাকরি হবে না। দাড়ি টুপিকে অপমান করলে আল্লাহ তার শাস্তি দিবেন, সেটাই হয়েছে। এই কারণে ওদের দেখেন যারা ছাত্রদল করে, ওদের কোনো পেশা নাই, ওরা টাকা ইনকাম করতে পারে না। ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বিভিন্ন সহসভাপতি, এদের অনেককে চিনি, সোহরাওয়ার্দী উদ্যানে গাঁজা খেয়ে পড়ে থাকতো। এখন অবশ্য সোহরাওয়ার্দী উদ্যানে গাঁজা খাওয়া যায় না সম্ভবত। অনেকের সাথে পরিচয় আছে, কোনো পেশা নেই, হতাশ। আমাদের দুই একবার সিনিয়র, আমাদের বয়সী যারা ছাত্রদল করতো, এখনো করে, কিচ্ছু করতে পারে না, জীবনের কোনো গতি নেই, বিয়ে করতে পারে না, গার্লফ্রেন্ড চলে গেছে,
2টা টাকা ইনকাম করে মা বাবাকে একটু ফল খাওয়াতে পারে না। তো এই সব লানতপ্রাপ্ত সংগঠন করবেন না। ওদের কোনো ক্যারিয়ার নেই, ওদের কোনো ফিউচার নেই। আর শিবিরের ছেলেরা বিসিএস ক্যাডার হয়, রাজনীতিবিদ হয়, ভিপি হয়, জিএস হয়, এজিএস হয়, ব্যাংকার হয়, বিশ্ববিদ্যালয় প্রফেসর হয়, লেকচারার হয়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, এসপি, ম্যাজিস্ট্রেট, কাস্টমস, ডিজেস, সহকারী জজ, এগুলো হয়। তো দর্শক, বিএনপির নোংরামির এই নোংরামিটা শেষ পর্যন্ত ডিসেম্বরের শুরুতে শুরু করেও আটকে রাখতে পারলে না। এই বিজয় দিবসেও মির্জা ফখরুল সেটা সামনে আনলেন, কি স্বাধীনতার পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। মানে এই কথাটা, এটা কি হাসিনার কথা না মির্জা ফখরুলের কথা, পার্থক্য করার কোনো সুযোগ নেই। স্বাধীনতার পরাজিত শক্তি এই শব্দ কোনো দিন বিএনপির কেউ কখনো ব্যবহার করেনি, এই প্রথম মির্জা ফখরুল ব্যবহার করেছেন। স্বাধীনতার পরাজিত শক্তি বিএনপি, বিএনপি নেতা শাহ আজিজ, আব্দুর রহমান বিশ্বাস বললে এইটা বলতে হবে মির্জা ফখরুলের বাপ। বাস্তব কথা হচ্ছে যে স্বাধীনতার পর একটা দেশ স্বাধীন হয়ে গেলে এখানে পক্ষে বিপক্ষে কেউ থাকে না। স্বাধীনতার পরাজিত শক্তি পাকিস্তান, বাংলাদেশের কোনো নাগরিক না। তো বাংলাদেশ আর স্বাধীনতা, যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল ৭১-এর 16 ডিসেম্বর পর, তারা সবাই বাংলাদেশকে মেনে নিয়েছে। আর পাকিস্তানও এখন পরাজিত শক্তি না, কারণ পাকিস্তানও বাংলাদেশের স্বীকৃতি দিয়েছে। অর্থাৎ পাকিস্তানকেও ফরগেট অ্যান্ড ফরগিভ একটা চুক্তি হয়েছিল, সিমলা চুক্তি 1974, বাংলাদেশের পক্ষ থেকে ডক্টর কামাল হোসেন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সাইন করেছিলেন। সেখানে পাকিস্তানকে পরাজিত শক্তি বলা যাবে না। 195 আইডেন্টিফাইড ওয়ার ক্রিমিনালসকে সেই সিমলা চুক্তির মাধ্যমে ক্ষমা করে দেওয়া হয়েছিল, যে ফরগেট অ্যান্ড ফরগিভ, লেটস প্রসিড। শেখ মুজিবের নীতি ছিল এটা। অতএব এই পরাজিত শক্তি, এটা ভারতের দালাল এবং আওয়ামী লীগের পরিভাষা। জামাতকে ৭১-এ পরাজিত শক্তি বলে এই রাজাকার পুত্র মির্জা ফখরুল ধৃষ্টতা দেখিয়েছেন এবং বড় অন্যায় করেছেন। এদেশের নাগরিককে, বাংলাদেশে জন্মগ্রহণকারী নাগরিকদের, মুক্তিযুদ্ধ সন্তান মাওলানা রফিকুল ইসলাম খানদের, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের ডাক্তার শফিকুর রহমানদের স্বাধীনতা পরাজিত শক্তি বলার মাধ্যমে রাজাকার পুত্র মির্জা ফখরুল সীমা লঙ্ঘন করেছেন। কিন্তু মির্জা ফখরুল জামাতের বিরুদ্ধে কোনো ন্যারেটিভ নির্মাণ করতে পারেননি, বরং বিএনপি নিজেরাই ব্ল্যাক আউট হয়ে গেছে। বিএনপির বিজয় দিবস হচ্ছে 2 গ্রুপের মারামারি আর ফুলের ডালা ভাঙা আর ধাক্কাধাক্কি। আর জামাত, আমিরে জামাত কি করেছে, মিডিয়ায় পুরো মিডিয়া জামাতময়, পুরো বাংলাদেশ শিবিরময়। যে বিজয় দিবসে বাংলাদেশে জামাত আর শিবির ছাড়া কোনো দলই নেই। এবার জামাত শিবির তাদের ক্রিয়েটিভিটির মাধ্যমে, সৃজনশীল প্রেজেন্টেশনের মাধ্যমে, তাদের কালারফুল র্যালির মাধ্যমে বিএনপির ছাত্রীপনাকে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আর জামাতকে বলে ৭১-এ পরাজিত শক্তি, স্বাধীনতা বিরোধী। ছাত্র দলের ছেলেরাও ওইটাই বলেছে, বিএনপি ছেলে এটা বলেছে, কিন্তু ওটা পাগলও শোনে না, ছাগলও শোনে না, মির্জা ফখরুলের পরিবারের সদস্যরাও শোনে না। বিএনপি একটা কঠিন ধরা খেলো এবার বিজয় দিবসে, শিক্ষা পেল যে আওয়ামী মার্কা ভারতের দালালির রাজনীতি বাংলাদেশে আর চলে না।